আজকে আমি ভাত খেতে বসেছি, কদিন ধরে ভাত খাচ্ছি, পেটের একটু ট্রাবল হচ্ছে। তো সেই জন্য আমার একটু ডাউট হচ্ছে যে ভাতটা যে খাচ্ছি ভাতের একটু দেখার জন্য আর কি। তা আমার বেতড় এলাকায় বাড়ি, কোনো এক্সপ্রেসের গায়ে, এই এলাকায় কী করে সম্ভব প্লাস্টিক চাল ঢুকতে পারে এটা আমার মাথায় আসছে না। এ দেখুন, বেতড়ের এলাকায় দোকান থেকে আমি চালটা কিনে নিয়ে এসেছি, তাতে ভাত খেতে বসে কদিন ধরে আমার পেটে ট্রাবল হচ্ছে। এবার একটা ভাত তাকে ডেলা বাঁকিয়ে ফেললে সেটা কিন্তু থাকে না, ফেটে যায়। আর এক্ষেত্রে আমি ভাতটা দেখুন পুরো প্লাস্টিক চাল এরকম ডেলা হয়ে যাচ্ছে এবং একে ড্রপ খাচ্ছে, ফেললে বারে ড্রপ খাচ্ছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা পুরো প্লাস্টিক চাল। একটা ভালো চাল যদি ভাত হয় সেটা ফেটে যাবে, কোনো দিন সেটা গোল টাইপের আসবে না, এটা পুরো গোল টাইপের হয়ে গেল। এবার এটা কিন্তু ফাটছে না, এই দেখুন, এই হচ্ছে প্লাস্টিক চাল, এটা কোনো ফাটার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবার এই জিনিস খেয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে এটা কি করে এটা সম্ভব? তাহলে আমাদের কি সিকিউরিটি আছে সাধারণ লোকের? এ তো এমনি অসুস্থ হবে, এটার জন্য কোন রাস্তা থাকবে? ওকে সরাও, তাহলে তো হবে। এই চলো, দেখুন এত উঁচু থেকে ফেলো। দেখুন প্লাস্টিক চাল, চালটা ভাতটা অত উঁচু থেকে পড়লে ফেটে যাবে, সেটা কিন্তু পারছে না। এই যে চালটা, এটা তো দোকানে গিয়ে যদি বলি তারা মানবে না, তাহলে কার দায়িত্ব এটা মানানোর জন্যে? এবার দোকানের লোক তর্ক করবে, সাধারণ আমরা লোক, তারা আমরা জিনিস পয়সা দিয়ে জিনিস কিনে নিয়েছে, এই অবস্থায়। এই দেখুন, এটা কে, কোনো লোক মানে মেনে নিতে পারবে এটা আমরা কে? এটা ড্রপটা খাচ্ছে, দেখুন, এটা প্লাস্টিক চাল ছাড়া কি হতে পারে? এমনি ভাত কি এরকম ড্রপ খাবে? আজকে বেতড় কোন এক্সপ্রেসের গায়ে আমার বাড়ি, এই এলাকায় এটা কি করে সম্ভব ওয়েস্ট বেঙ্গলে? তাহলে দেশের কি পরিস্থিতি হয়েছে? সাধারণ লোক এখনো সচেতন হন, তারা দেখুন, বুঝে খান এবং এই কালোবাজারি বা এইসবদের ধরার জন্য চেষ্টা করুন সবাই মিলে। সেখানে কোনো পলিটিক্যাল থাকবে না, ধরে মেরে ফেলো।